আসসালামু আলাইকুম। আমাদের আজকের ইডিয়াম রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। রেইনিং ক্যাটস ডগস এর অর্থ হচ্ছে যখন প্রচুর বৃষ্টি হয় কিংবা মুষলধারে বৃষ্টি পড়ে অথবা ভারী বর্ষণ হয়, সেটাকে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস বলা হয়। ছোটবেলায় আমি যখন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস এই ইডিয়ামটি প্রথম শিখেছিলাম, এর অর্থটা বুঝতে আমার কষ্ট হচ্ছিল যে আসলেই কি আকাশ থেকে কুকুর কিংবা বিড়াল পড়ছে, সেটাকে কি আমরা ভারী বর্ষণ বলি। ইডিয়ামটি উৎপত্তি হয়েছে ব্রিটেনে। 1500 শতকে ব্রিটেনের বাড়িগুলোর যে চাল ছিল, সেই চালগুলো ছাওয়া হতো খড় দিয়ে। আর শীতের দিনে ওই খড়ের যে উষ্ণতা, সেই উষ্ণতার কারণে বিড়াল এবং কুকুররা কী করতো, সেই খড়ের ভিতরে গিয়ে ঘুমোতো কিংবা ওখানে থাকতো। যখন বৃষ্টি পড়তে আরম্ভ করতো, তখন বিড়াল এবং কুকুরগুলো এই খড়ের চাল থেকে লাফিয়ে লাফিয়ে পড়ে যেত। মানে ব্যাপারটা এরকম যে চাল থেকে লাফিয়ে লাফিয়ে কুকুর বিড়াল পড়ছে, মনে হচ্ছে আকাশ থেকে কুকুর বিড়াল পড়ছে। কেন কুকুর বিড়ালগুলো খড়ের চাল থেকে লাফিয়ে চলে যেত? কারণ বৃষ্টি শুরু হয়েছে। সেখান থেকেই ক্যাটস অ্যান্ড ডগস, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস এই ইডিয়ামটি এসছে। তাহলে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস এর অর্থ হচ্ছে প্রচুর বৃষ্টি হওয়া কিংবা ভারী বর্ষণ কিংবা মুষলধারে বৃষ্টি হওয়া। এবার চলুন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ইডিয়াম দিয়ে একটি বাক্য তৈরি করা যাক। উই ওয়ান্টেড টু গো ফর আ পিকনিক টুডে, বাট ইটস বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। এর অর্থ হচ্ছে আমরা পিকনিকে যেতে চেয়েছিলাম, কিন্তু সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছে। আশা করি রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ইডিয়ামটি আপনাদের ইংরেজি কথা বলার ক্ষেত্রে কিংবা ইংরেজি লেখার ক্ষেত্রে ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না। আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।